আসসালামু আলাইকুম। এই যে মন গোছানো, মাইন্ডসেট, এই মন গোছানোর ব্যাপার এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। লক্ষ্য স্থির এবং সেই অনুযায়ী মনটাকে কি করতে হবে, গোছাতে হবে। দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট। মাইন্ডটাকে সেট করতে হবে সেই লক্ষ্যে। এবং টোটাল ফিটনেসের জন্য যে মন গোছানো, এর সবচেয়ে বড় উপকরণ হচ্ছে বিশ্বাস, আশা এবং ইতিবাচকতা। প্রধান বাধা হচ্ছে নেতিবাচকতা, হতাশা এবং আত্মকেন্দ্রিকতা, শুধু নিজেকে নিয়ে ভাবা আর কি, নিজেরটা ভাবা আর কি। এই যে আত্মকেন্দ্রিকতা, এটা হচ্ছে প্রধান বাধা আর কি। বলা যেতে পারে যে আত্মকেন্দ্রিকতা হচ্ছে নেতিবাচকতা এবং হতাশা সৃষ্টি করে। যে ক্ষুদ্র স্বার্থ চিন্তা, আত্মকেন্দ্রিকতা, স্বার্থকেন্দ্রিকতা, এটা হচ্ছে প্রধান বাধা। আর স্বার্থকেন্দ্রিক বা নেতিবাচক, আত্মকেন্দ্রিক হতাশা কখন আসে? এটার মাধ্যম হচ্ছে মাদক, আসক্তি। মাদকের প্রকাশটা কিসে? আসক্তি। মাদক ক্ষতি করে কোথায়? আসক্তি। এবং এই আসক্তিটা ডিজিটাল হতে পারে, তামাক হতে পারে, পানীয় হতে পারে, খাবার হতে পারে। এবং আমরা তরুণদের নিয়ে কাজ করতে গিয়ে এখনকার যে জেনারেশন, যাদের বয়স ধরেন 15 থেকে 25, এই জেনারেশনের সাথে কথাবার্তা, চোখের ভাষা লেনদেন করতে গিয়ে আর কি, কারণ প্রত্যেকেরই চোখ কথা বলে আর কি, এবং চোখ কিন্তু কখনো কি করে না আর কি, মিথ্যা বলে না। চোখ মিথ্যা বলে এরকম মানুষ পাওয়া খুব ডিফিকাল্ট আর কি। তো আসলে তাদের যে নিঃসঙ্গতা, যে হতাশা, নেতিবাচকতা অনেকের চোখে মুখে দেখেছি। এবং তাদের একটা বড় অংশকে কি করা হচ্ছে, আসলে তারা ঔপনিবেশিক আগ্রাসনের শিকার হয়েছে। একটা আগ্রাসন হচ্ছে ডিজিটাল, আরেকটা আগ্রাসন হচ্ছে তামাক, ধোঁয়ার আগ্রাসন। এই দুটো আগ্রাসন, এবং তৃতীয় আগ্রাসন হচ্ছে পানীয়ের আগ্রাসন, যেটা দিয়ে তারা আমাদের তরুণ সমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এবং শুধু তা না, আমাদের এই সোনার দেশকে ছাইদানি বানানোর চিন্তা করছে তারা। ছাইদানি বোঝেন? অ্যাশট্রে, ছাইদানি বানানোর চিন্তা করছে তারা। কারণ এই তামাক এখন একটা ব্যবসা নয়, এটা হচ্ছে আগ্রাসন। এখন আমরা যে আগ্রাসনের শিকার হচ্ছি এখন, একটা হচ্ছে ডিজিটাল, যে আমাদের চোখ এটাকে জিম্মি বানিয়ে ফেলা হয়েছে একটা ছোট্ট পর্দার কাছে। তরুণ প্রজন্মের একটা বড় অংশ এখন সারাক্ষণ কাটায় ডিজিটাল মিডিয়াতে, স্মার্টফোনে। আগে তো তবু ল্যাপটপে কাটাতো, এখন ল্যাপটপ না, এখন মোবাইল আর কি। এবং এর মধ্যে সোশ্যাল মিডিয়া আছে, নাটক আছে, সিনেমা আছে, এই আছে, সেই আছে, অনেক কিছু আছে। সব কিছু মিলিয়ে তার জীবনটা এখন আর হচ্ছে সিগারেট। তো এই যে সিগারেটের যে ক্ষতি, এক্ষেত্রে কিন্তু মেয়েরাও পিছিয়ে নাই। ভ্যাপিং থেকে শুরু করে সিগারেটে আর কি। আগে তো মানে ধরেন তরুণরা যখন সিগারেট খেত, মুরব্বি কাউকে দেখলে মানে খুব বিপদে পড়তো আর কি। সিগারেট ওখানে লুকাবে না কোনখানে লুকাবে, এখন ধোঁয়া কিছু গিলে ফেলেছে, বেরও করতে পারছে না। অল অন এ সাডেন মানে কি হচ্ছে, মুরব্বি সামনে চলে আসছে আর কি। মানে তো অন্যদিকে মুখ করে কি বেরোচ্ছে, ধোঁয়া বেরোচ্ছে আর কি, ইঞ্জিন থেকে বেরোলো ধোঁয়া আর কি। এখন ওই সমস্ত কিছু না, এখন তো মানে ধরেন মুরব্বি দেখলে মানে রিং বানিয়ে আবার সামনে একটা প্লে করে যে হুজুর দেখেন কি পারি আর কি, এই ধোঁয়াকে রিং বানিয়ে আমি কত দূর নিয়ে যেতে পারি আর কি। এই যে তামাক আগ্রাসন, যে কি কত বড় আগ্রাসন। এবং মেয়েরা এখন কোনো কোনো ক্ষেত্রে ছেলেদেরকে ছাড়িয়ে যাচ্ছে তামাকে।
আমার এই ছেলে মেয়েদের জন্য খুব মায়া হয়, এই জন্যই আমি এত চিন্তা করেছি এই ছেলে মেয়েদের নিয়ে আর কি। যারা দেশের জন্য কাজ করবে, যারা দেশের নেতৃত্ব দেবে, যারা আমাদের স্বপ্নকে বাস্তবায়িত করবে, যারা স্বর্গভূমি বানাবে আর কি, তাদেরকে এই তামাক কোম্পানি আর কি করছে, ছাইদানি বানাতে চাচ্ছে, এবং এটা থেকে আমাদের তরুণ প্রজন্মকে রক্ষা করতে হবে। এবং ইনশাআল্লাহ আমাদের আগের কাজগুলো যেভাবে আমরা করেছি, এই কাজগুলো আমরা সেইভাবে করবো আর কি।